আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আজ পবিত্র ঈদুল আজহার সকলদের প্রতি আমার ভালোবাসা। সম্ভবত নেটওয়ার্ক প্রবলেমের কারণে লাইভটি মনে হয় কেটে যাবে আগের মতো। তো ঈদের দিন ভাবলাম একটু লাইভে আসি, যেহেতু আজকে ঈদ, আনন্দের দিন। আমাদের কপালে তো আর ঈদ নেই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আজ পবিত্র ঈদুল আজহার দিন ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু লাইভে এসে আড্ডা মারি, কারণ একা একা যাবো, কোনো যাওয়ার জায়গা নাই। ওয়ালাইকুম আসসালাম শফিকুর রহমান ভাই, ঈদ মোবারক। শরীফুল ইসলাম, ঈদ মোবারক। শফিকুল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? তো যেহেতু আজ পবিত্র ঈদের দিন, একা একা বসে থাকি, তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই। তো আপনারা সবাই কেমন আছেন? শেখ লিমন ফেসবুক প্রোফাইলের পক্ষ থেকে আপনাদের জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। হেলাল সাউন্ড সিস্টেম, ঈদ মোবারক ভাই। ইকরামুল, ঈদ মোবারক ইকরাম ভাই। রাজীব লেখছে ঈদ মোবারক দাদা ভাই। ধন্যবাদ দাদা ভাই, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আব্বাস ভাই, তো সকলকে ঈদের শুভেচ্ছা জানাইয়া দুই একটা কথা বলি। এবার ঈদেতে চুলগুলো ঠিক মতো কাটতে পারলাম না, শেভও করতে পারলাম না, কোনো মতে আসি আর কি। জি ভাই, শুনতে পাচ্ছি, ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খুলনা থেকে দেখছি, ঈদ মুবারক। অসংখ্য ধন্যবাদ। ঈদ মুবারক, ঈদ মুবারক। আমার বাইরে আমার ঈদ মুবারক জানাচ্ছে। তো বসে বসে পান খাইতেছি আর ভাবলাম যে একা একা বসে রয়েছি, আমার তো আসলে বাচ্চা কাচ্চা রাখিয়া একা একা তো আর মন টেকে না। তা আপনাদের সাথে একটু আড্ডা মারার জন্য লাইভে আসা আর কি। গোলাপ ফুলের ভালোবাসা, ধন্যবাদ গোলাপ ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। এখন ঈদ কোটি কোটি আওয়ামী লীগের কোটি কোটি ভাই ব্রাদারের ঈদ মোবারক নাই, কে বলছে? তো তারপরে ওই যে অনলাইনে আসছি, সবাই আপনারা আসছেন, আমাকে দেখতেছেন, কথা শুনতেছেন, এটাই তো ভালো লাগতেছে। দারুণ একটা লাইভ চলছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি নূতন, আমাকে ভালোবাসা দিবেন সবাই। ঈদ মোবারক ভাই, কেমন আছেন? ঈদ মোবারক দাদা, আমি ভালো আছি। মুখের কথা সবাই শুনে, মনের কথাগুলো কেউ শুনে না, তাই তো? ফি আমানিল্লাহ। তো দেশে কিংবা বিদেশে যে যেখানে আছেন, সকলের মঙ্গল কামনা করছি। চকরিয়া কক্সবাজার থেকে দেখছি। আচ্ছা, নতুন 20 টাকার নোট কারা কারা হাতে পাইছেন? আমাদের দেশের মানুষ কত বড় বয়াকারে বুঝছেন? 20 টাকা 35 টাকা দিয়ে কেনে। এই জাতি মানুষ হবে না রে ভাই। কেমন আছেন ভাই? ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনাকেও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনাকে ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আঙ্কেল।
লিমন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? মামা ঈদের সালামি কই? নাইম, ঈদের সালামি তুমি আর আমার দিবা। একজনের সাথে কথা আর একজনের সাথে না লাগিয়ে কি আমি বুঝি না। লিমন ভাই কেমন আছেন? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই ভালো আছে। রাকিব, দেলোয়ার ভাই ঈদ মোবারক গোপালগঞ্জ থেকে। আপনার ভিডিওগুলো দেখি। ধন্যবাদ দাদা আমার ভিডিও দেখার জন্য। ঠিক বলেছেন ভাই, অসংখ্য ধন্যবাদ। ফরিদ ভাই, এমডি ফরিদ ভাই, আসসালামু আলাইকুম। বাগেরহাট খুলনা থেকে ধন্যবাদ। লিমন ভাই ঈদ মোবারক। অপূর্ব ভাই কেমন আছে? তাকে ঈদের শুভেচ্ছা জানাই দিবেন। ধন্যবাদ। আব্বাস ভাই ইনশাআল্লাহ আছে, অপূর্ব ভালো আছে, আপনার দোয়াও ভালোবাসায়। এই আল্লাহ যেরম রাহে আর কি, বোঝেন না। ওমান থেকে দেখছি, ধন্যবাদ। দাউদ কন্ট্রাক্টর, আসসালামু আলাইকুম ভাই, ঈদ মুবারক। খুব ইচ্ছে আপনার সাথে দেখা করার, দোয়া করেন আল্লাহ যদি কোনোদিন সেই সুযোগ করে দেয় অবশ্যই দেখা হবে। ভাই আমাদের ভবিষ্যৎ কি? আল্লাহর উপরে ভরসা রাখেন, অবশ্যই ভবিষ্যৎ ভালো হবে। জয় বাংলা। ধন্যবাদ আনোয়ার হোসেন ভাই, অনেক সুন্দর। আলেশ্বর না ভাই, আলেশ্বর নাম আমি শুনিনি। যশোর থেকে দেখছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজাদ ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তাইজুল ইসলাম লেখছে, ভাই কেমন আছেন? তাইজুল ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ঈদ মোবারক ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন সবাই? আমি কেশবপুর যশোর থেকে। ধন্যবাদ কেশবপুর যশোর থেকে দেখার জন্য। নেত্রী নাই আমাদের মাঝে, ঈদের আমেজ নাই। হ্যাঁ ভাই, নেত্রী নাই আমাদের মাঝে, ঈদের আমেজ নাই। অপূর্ব কেমন আছে? অপূর্ব ভালো আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঈদ মোবারক ভাই। বাসার ভাই আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার সিলেটের ভাই, সিলেট থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ ও মুজিবীয় শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঈদ মোবারক দাদু। আনোয়ার হোসেন ভাই ঈদ মোবারক। ফর্সা মানেই যদি সুন্দর হইতো, তাই তো? হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন। আমি চট্টগ্রাম থেকে। ধন্যবাদ। বিভাস মন্ডল, কি দাদা কি খবর, কেমন আছো তুমি? রবিউল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। কি করতে পারেননি? নমস্কার বড় ভাই, কেমন আছেন? হ্যাঁ দাদা আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বিভাস মন্ডল জিনেদা মহেশপুর থেকে। ধন্যবাদ। আনোয়ার হোসেন ভাই মহেশপুর থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। ভাইয়া আমি চকরিয়া থেকে বলতেছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চকরিয়া থেকে বলতেছেন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি পটুয়াখালী থেকে। পটুয়াখালী থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ। নাজমুল চৌধুরী, আব্বাস ভাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কি করবেন? হোয়াটসঅ্যাপ নাম্বার কি ওপেনে দেয়া যায়? আমার দেশের বাড়ি বাগেরহাটে ভাইজান।
মোহাম্মদ সাদেকুল বাশার, আপনি সেই সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে, সুদখোর বিরুদ্ধে কথা বলেন, সত্যি আপনার বুকের পাটা আছে। আশা করি আপনার ভিডিও বঙ্গবন্ধুর আদর্শের সহিত অনুপ্রাণিত করবে। ধন্যবাদ জাকির ভাই। ঈদ মোবারক রনি। ভাই ঈদের দিন তো মনটা খারাপ, বাচ্চাদেরকে গত ঈদ চলে গেছে, বাচ্চাদেরকে দেখতে পারি না। এই যে আর একটা ঈদ আজকে যাচ্ছে, তো মুখে জোর করে তো আর হাসি আনা যায় না, ভালো লাগে না। তো ভাবলাম যে একটু লাইভে এসে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি। ভাই এগিয়ে যান, সমস্যা নাই, আমরা আসি তো। আব্দুর রাজ্জাক ভাই, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি সাতক্ষীরা থেকে দেখছি। ধন্যবাদ এমডি সজীব, সাতক্ষীরা থেকে দেখার জন্য। শেখ হোসাইন, ঈদ মোবারক ভাইজান। সত্যের পথে ঈদ মোবারক। ধন্যবাদ সবাই এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনার পরিবারের জন্য দোয়া ও ভালোবাসা রইল। ধন্যবাদ সাদেকুল বাশার, অসংখ্য ধন্যবাদ। বাশার ভাই, আপনি কেমন আছেন? আপনার পরিবারের জন্য ভালোবাসা রইল। সজীব তালুকদার ভাই, চলে যেতে হচ্ছে, অসুবিধা নাই, যান। ঈদ মোবারক কক্সবাজার থেকে ভাই, আপনাকেও ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক ভাইজান। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? শামীম খন্দকার শামীম ভাই, আপনি কেমন আছেন? ঈদ মোবারক। শফিকুল ইসলাম লেখছে ঈদ মোবারক। ধন্যবাদ ভাইজান। শরীফুল ইসলাম সেলিম, ঈদ মোবারক। ইয়াসিন রহমান ভাই, আমি আপনার পাশে আছি, আপনারা বঙ্গবন্ধুর সৈনিক, আপনার পাশে থাকব। ধন্যবাদ চা দেওয়ার জন্য। আপনাদের থুয়ে কি চা খাবো না আপনারাও খাবেন? চা আছে, পান আছে। ঈদ মোবারক। এই অন্ধকার কেটে যাবে ইনশাল্লাহ, অন্ধকার কেটে যাবে। অন্ধকার সবসময় থাকে না, অন্ধকারের পরে কিন্তু আলো আসে। তো অন্ধকার বেশি দিন থাকবে না ইনশাল্লাহ, এই অন্ধকার কেটে আলো মুখ আমরা দেখব। ঈদ মোবারক ভাই। এই অন্ধকারকে বড় ভাই ভালো, হ্যাঁ বড় ভাই আমি ভালো, নড়াইল থেকে। বড় ভাই ঈদ মোবারক, জয় বাংলা সৈনিক। ধন্যবাদ খুলনা থেকে, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইজান। বড় ভাই আসসালামু আলাইকুম। ভোলার সকল, আমি ভোলা তর ফ্যাশন। হাজারীগঞ্জ ৩ নং ওয়ার্ড থেকে দেখছি। ধন্যবাদ, ঈদ মোবারক ভাইজান। জীবনের বোঝা বইতে গিয়ে বোঝা যায় যে স্কুল ব্যাগটা হালকা ছিল। নাটোর থেকে আতাউর রহমান। ধন্যবাদ আতাউর রহমান ভাই, নাটোর থেকে। হ্যাঁ, জীবনের ঘানি টানতে টানতে ভাই, এই ওজনের নৌকা ভাই, ওজনের নৌকায় কেউ উঠতে চায় না। বিগত 15-16 বছর ভাই এই নৌকায় উঠতে পারি নাই। এখন আমি দিনভরি নৌকায় ঘুরি। এই নৌকা এখন সাথী, যতদিন আল্লাহ আমার বাঁচায় রাখবে ততদিন এই নৌকায় থাকবো। কারণ এই ওজনের নৌকো ভাই কে উঠতে চায় না, একা একা নৌকো ভাই ভাই আমার। তো সবাই যদি একসাথে আসতো ভাই, এই নৌকা ছাড়া গতি নাই। এই নৌকা না থাকলে ভাই বাংলাদেশ থাকবে না, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য থাকবে না।
এই বাঙালি জাতি তার মাতৃভাষার জন্য জীবন দিয়েছিল 1952 সালে। 1971 সালে মহান মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়ে যুদ্ধ করছিল, আজ তাদের মুক্তিযোদ্ধাদের নিয়েও টানা হেঁচড়া শুরু করছে। আপনারা জানেন সার্জিস আলম ফকিন্নির পোলা বঙ্গবন্ধুকে নিয়ে এখন কথা বলে। তো এই জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের সকল ভাই বোন বন্ধুদের বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আর ঘুমাই থাকেন না। এই দেশটাকে পাকিস্তান হইতে দিয়েন না। এই দেশটা ওরা পাকিস্তান বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, তাই জাতির জনক বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতাকে নিয়ে এখন তারা টানা হেঁচড়া শুরু করছে। তো ওই যে সালদাই কুত্তর বাগানাম ফকিন্নির ফোলা নাম লাগাইছে মেয়াখা, সে ফকিন্নির ফোলা এখন জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। লিমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? মিষ্টি মায়ের দুষ্টু ছেলে, আসসালামু আলাইকুম ভাই, ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক, আমি ভালো আছি। ঈদ মোবারক। আমি নওগাঁ জেলা আওয়ামী লীগের একজন কর্মী। আপনার ভিডিও অনেক ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। আমরা আওয়ামী লীগের কর্মী শুনলেই ভালো লাগে। তো আপনারা সবাই একটু সতর্ক এবং সচেতন হন। আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। এই জীবন দিয়ে হলেও আরও একবার আমাদেরকে যুদ্ধ করতে হবে, কারণ আমাদের ঐতিহ্য বাপদাদারা যুদ্ধ করে আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। এই স্বাধীনতা এখন আমরা পরাধীনতায় ভুগতেছি। সুৎখোর মহাজন এবং তার দোসরদের নিয়ে দেশটাকে পরাধীনতার শিকলে এখন আবদ্ধ করছে। বিদেশি শক্তিদেরকে দিয়ে এখন দেশ চালাইতেছে। এদেশের মানুষ যাদেরকে চিনে না জানে না তাদেরকে উপদেষ্টা বানাইয়া এদেশটাকে একবারে সর্বনাশের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে সুৎখোর মহাজন। ইনশাল্লাহ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধ টিকিয়ে রাখতে হবে। হ্যাঁ, আমাদের এই মুক্তিযোদ্ধা করে যারা আমাদের দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছিল তাদের সম্মান আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। তাই ভাই, এই জীবন দিয়ে কি হবে যদি আমাদের ইতিহাস, ঐতিহ্য, অস্তিত্ব না থাকে? তাহলে এই জীবন দিয়ে কি হবে? তো এজন্য সবাই যুদ্ধের জন্য প্রস্তুত নিতে হবে, কারণ ভবিষ্যৎ প্রজন্মকে এই জঙ্গি সন্ত্রাসী ব্যর্থ রাষ্ট্রের হাত থেকে রক্ষা করতে হবে। তাই ভাই, আমাদের জন্ম যখন নিয়েছি সবাই মরে যেতে হবে। আপনার যতই পালিয়ে বেড়ান মৃত্যুর হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। তো আপনাদেরকে এই জন্য বলবো, আপনারা মৃত্যুর জন্য ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামেন, তাহলে কেউ মারতে পারবে না। একা একা পলায় থাকবেন, এক একজনের ধরে ধরে ওরা মারি ফেলবে। তাই আর পালিয়ে না থেকে ঐক্যবদ্ধ হয়ে এই সুৎখোর মহাজনের দুঃশাসন, অরাজকতা, নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এখনই সময়। তো সবাই প্রস্তুত নিয়ে রাখেন, যে কোনো সময় আমাদেরকে রাজপথে নেমে এই সুৎখোর মহাজনের মোকাবেলা করতে হবে। আপনার প্রতিটা ভিডিও আমি দেখি, ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর যারা যারা আছেন তারা একটু পরিচয়টা দিয়ে দিবেন যাতে আমি আপনাদেরকে চিনতে পারি। ভাই, আপনি আমাকে চিনতে পারছেন? একটু ভালো। না দা ভাই, আমি আপনাকে চিনতে পারিনি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি শাকিলা। শালিখা উপজেলা, আড়পাড়া থেকে। ধন্যবাদ ভাই। উচিত কথা বললে আইডি ফিউজ হয়ে যায়। যাক মনে, আইডি ফিউজ হয়ে গেলে কিছু করার আছে? উচিত কথার থেকে দায়িত্ব বলে তো দূরে থেকে থাকা যাবে না। আসসালামু আলাইকুম ভাই, আপনার এখন জয় বাংলার লোক। আমি ইনশাল্লাহ ভালো। আপনি ইনশাল্লাহ ভালো থাকবেন। ঈদ মোবারক। সাজেক থেকে। ধন্যবাদ বড় ভাই, কেমন আছেন? ঈদ মোবারক। হ্যাঁ শান্ত, আমি ভালো আছি। ঈদ মোবারক। তুমি কেমন আছো? তোমাদের ওখানের বর্তমান পরিস্থিতি কেমন? তুমি তো টুঙ্গিপাড়ায় আছো, কি অবস্থা? আপনি একজন সাহসী সৈনিক। সোহাগ হাসান, ধন্যবাদ।
আপনার ভিডিও সব সময় দেখি চাচা, ধন্যবাদ। রোকন, আপনার সব ভিডিও আমি দেখি সব সময়, কিন্তু আমাদের মূল্যায়ন আগেও হয় নাই, এখনো কি হবে? ভাই, আমাদের মূল্যায়ন দিয়ে কি করবেন? আমার দেশটা ভালো থাকলে তো আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকলে আমরা ভালো থাকবো, তো আমাদের মূল্যায়ন দিয়ে কি হবে? আরেকটা কথাও সবসময় মনে রাখবেন, মান সম্মান ইজ্জত সব আল্লাহর তরফ থেকে আসে, এগুলো জোর করে কেউর কাছ থেকে নেওয়াও যায় না, কাউরে দেওয়াও যায় না। ইজ্জত মান সম্মান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ, এটা মাথায় রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না। আমাদের কাজ করতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। দেশের মানুষ ভালো থাকবে, আমরা ভালো থাকবো। দেশের মানুষ যদি খারাপ থাকে তাহলে আমরা কিভাবে ভালো থাকবো? আজ মানুষের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, মানুষ ঠিকমতো রাস্তাঘাটে বের হতে পারে না, চলাফেরা করতে পারে না, ছিনতাই ডাকাতি চুরি রাহাজানি, মানুষের সম্পদগুলো সব লুটপাট করে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে দেশের অবস্থা, কিন্তু এগুলো দেখে তো মুখ বুঝে থাকা যায় না। তো আমি 5 তারিখের আগে তো আমি তো আর এগুলো নিয়ে মাথাও ঘামাতাম না, মাথায় আমি ওগুলো খাটাইতাম না। 5 তারিখের পরে যখন আমার দেশটা এই সন্ত্রাসীদের হাতে আক্রান্ত হয়েছে, তখন থেকে আমি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার এই অনলাইন প্ল্যাটফর্মে কথা বলা শুরু করছি। তো আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি আমার মৃত্যু আসে, সে মৃত্যু আমি বরণ করে নিব। ভাই, আপনার ভিডিও সব দেখি, কমেন্ট করি, ধন্যবাদ। জান আমার জান, আমরা সবাই শেখ মুজিবের সৈনিক, ধন্যবাদ ভাই। সত্যের পথে ভাই, আমার সাথে আপনি আসলে 2 জন হব, আপনার সঙ্গে আরেকজন নিয়ে আসলে 3 জন হব, তাই একা কোথায় ভাই? একজন আমাদের নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাই কিন্তু এই জাতিকে ঐক্যবদ্ধ করে পাকিস্তানিদের হাত থেকে বাংলাদেশ স্বাধীন করেছিল। তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি একা কোথায়? 5 তারিখের পরে এই সোশ্যাল মিডিয়াতে একমাত্র আমি সুদখোর মহাজনের বিরুদ্ধে কথা বলতাম, এখন তো কত ছেলেরা কথা বলতেছে। তো এরকম কথা বলতে হবে, সবার জায়গা থেকে কথা বলতে হবে। আমাদের পাশে আপনারা থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন। এই সুদখোর মহাজনের বিরুদ্ধে জোর প্রতিরোধ আন্দোলন আমাদেরকে গড়ে তুলতে হবে। এজন্য ঘুমাই গেলেই তো হবে না ভাই। টুঙ্গিপাড়ায় এখন অনেক আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগ দিছে। অসুবিধে কি? তার ভালো লাগছে, সে বিএনপিতে গেছে, দল করবে। আমার কথা হচ্ছে সে যে কোনো দল করতে পারে, তাতে সমস্যা নাই। সময়ের সাহসী সন্তান, ধন্যবাদ। হ্যাঁ, আমি সাবধানতা অবলম্বন করতে হয়, হুঁশ থাকতে হয়। ভাই, সালাম আলাইকুম না ভাই, লিখতে হবে আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম লেখা যাবে না, আসসালামু আলাইকুম লিখতে হবে। আপনি বাস দেন যে ভালো লাগে। ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিপক্ষে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। 1971 সালে আমার 30 লক্ষ মানুষ জীবন দিছে, 2 লক্ষ মা বোন তার ইজ্জত দিছে। স্বাধীনতার 54 বছর পরেও যদি সেই পাকিস্তান জিন্দাবাদ এই স্বাধীন বাংলাদেশে বসে শুনতে হয়, এর থেকে দুঃখের, এর থেকে ঘৃণার, এর থেকে যন্ত্রণাদায়ক আর কি হতে পারে বলেন? হ্যাঁ, এই মুহূর্তে সবাই ঐক্যবদ্ধ হতে হবে ভাই। ঈদ মোবারক ভাইজান।
আমার পানের বাটা নিবেন না কিন্তু। পান তো আমার জন্য, আমার পান আর কেডা খাবে? বারবার দরকার শেখ হাসিনার সরকার। ধন্যবাদ ভাইজান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা আমি ডাহিরাই জানে ওই বেটারা না দেয়। আমরা একাই 100 ইনশাল্লাহ। জয় বাংলা, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। না, জীবন শেষ হবে না ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যারা বলে পাকিস্তান জিন্দাবাদ তাদের জন্মের ঠিক নেই। ঠিক বলছেন আপনি। ওদের পতন হবেই হবে। হ্যাঁ, ওদের পতন হতেই হবে, কারণ এই জন্য ওদের পতন ঘটাইতে হলে আমাদের কিন্তু ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করতে হবে। লড়াই সংগ্রামের বিকল্প নাই। পান বানাই তুই গেছে আর পানের বাটা নিয়ে গেছে। পান আমার পছন্দের জিনিস হচ্ছে পান। আচ্ছা, পান খাইয়ে কথা কইতে কইতে কথা কেমন জানি এড়াই যায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। ধন্যবাদ সৌরভ। ঈদ মোবারক ভাই। শেখ হাসিনা সরকার বারবার দরকার। ধন্যবাদ। হ্যাঁ, শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখ হাসিনার 16 বছর ভাই আমরা কত শান্তিতে ছিলাম, দেশের মানুষ কত শান্তিতে ছিল, নির্বিঘ্নে চলাফেরা করতো, মানুষের আয় রোজগার বেশি ছিল। এখন মানুষের আয় রোজগার কমে গেছে। গত 3-4 দিন আগে আন্দালিব রহমান পার্থ, যে আওয়ামী লীগ সরকারের বিপক্ষে কঠোর ভূমিকা পালন করছিল, সেই আন্দালিব রহমান পার্থ গত 3 দিন আগে বলছে দেশে 28 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষ বেকার হয়ে গেছে, মানুষের আয় রোজগার কমে গেছে। দেশে বহির্বিশ্ব থেকে কোনো ইনভেস্ট এদেশে হচ্ছে না, এদেশের থেকে বাইরে বহির্বিশ্ব ব্যবসা বাণিজ্য গোটায় নিছে। কারণ এই যে লুটপাট করে মানুষের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভাঙচুর লুটপাট করে নিয়ে যাওয়া, এজন্য তারা বিনিয়োগ বন্ধ করে দিছে। এই বিনিয়োগের কারণে দেশে যে আমাদের যে ছিল আপনার অর্থনৈতিক এখন ভঙ্গুর অবস্থা, ভেঙে পড়ছে। এই দেশের অর্থনৈতিক একবারে মান্দা, যে কোনো সময় দেউলিয়ে ঘোষণা হয়ে যাইতে পারে। তো সুদখোর মহাজন আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড়। তো আমেরিকার সাথে যার সম্পর্ক ভালো, আমেরিকার তারা কিন্তু যা মনে করে তাই করতে পারে। তো এই জন্য দেখেন না, দেশে এখন মানবাধিকার কর্মীগুলো চুপ। এখন মনে হয় দেশে আর মানবাধিকার লঙ্ঘন হয় না, তাই মানবাধিকার কর্মীগুলো মরে গেছে। আগে কিছু হইলে 19-20 হইলে মানবাধিকার কর্মীরা লাফাই পড়ত, সাংবাদিকরা সত্য প্রচার করত। এখন আর সব, আগে একমাত্র জানতাম বিটিভি, সরকারি টিভি, এখন বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেলগুলো হয়ে গেছে বিটিভি। তারপরে মাঝে মধ্যে আমরা যারা এই সোশ্যাল মিডিয়াতে অনলাইন প্ল্যাটফর্মে সত্যকে তুলে ধরতে চাই, আমাদের মুখ বন্ধ করার জন্য আমাদেরকে হুমকি দামকি দেওয়া হয়। গত 2-3 দিন আগে একটা ভিডিও দেখতাম, একটা ছেলে বাংলাদেশ ইউটিউবে কাজ করে, এই ইউটিউবে কাজ করা ভিডিও করছিল এই সমন্বয়ক নামক কিশোর গ্যাংদের কথা বলে, তাকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করছে। হ্যাঁ, আমাকে তো চায়ের দোকানে দেখবেন। মুজিব তোমার স্মরণে ভয় করি না মরণে, এই স্লোগানগুলো কিন্তু ভাই রাজপথে দিতে হবে। জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা। ধন্যবাদ। শুধু সময়ের অপেক্ষা করতে হবে, সময়ের অপেক্ষা করতে নিজেকে কিন্তু প্রস্তুত করতে হবে। সময়ের অপেক্ষা কি, সময় তো এখনো আছে। আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামি এই সুদখোর মহাজনকে
বিতাড়িত করি, তাহলে তো সময় বানাই নতি হবে। আপনি নূতন, ধন্যবাদ। আপনি নূতন, আমার লাইভে এসে আমার একটা ভুল দিচ্ছেন। হ্যাঁ, পড়ে গেল, খেলা লেগে গেল পড়িয়া। আপনি নূতন, আমার লাইভে এসে একটা ভুল দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজাকার আল বাদর আল শামস, পাকিস্তানি। হ্যাঁ ভাই, ঝিনাইদহবাসীর পক্ষ থেকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক সুন্দর। ঈদ মুবারক কলকাতা থেকে, আপনাকেও ঈদ মুবারক বাংলাদেশ থেকে। সবাইকে ঈদের ভালোবাসা, ধন্যবাদ। শুধু সময়ের অপেক্ষা করে লাভ কি ভাই? সময় তো নিজেকে করতে হবে, তৈরি করতে হবে। সময়ের অপেক্ষা করা লাগবে না তো। সময়ের অপেক্ষা করবেন কিভাবে? সময় তো নিজেদেরকে তৈরি করে নিতে হবে। সবাই একটু বন্ধু হয়ে যান। ঈদ মোবারক ভাই। ভাই ঈদ মোবারক, কেমন আছেন? ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। রফিক পাটোয়ারি। কি রিমুভ করে দেবো বুঝতে পারি নাই, আমিও রিমুভ বুঝি না। দেশ সুৎখোর মহাজনকে ঘুমায়। সুৎখোর মহাজন এই দেশের জন্য কিছু করুক আর না করুক, নিজের জন্য কিন্তু করেছে। সুৎখোর মহাজনের কাছে 666 কোটি টাকা বাংলাদেশের জনগণ পেত, সেই টাকা মওকুফ করছে 2029 সাল পর্যন্ত। সুৎখোর মহাজন সমস্ত প্রকার কর, ট্যাক্স, ভ্যাট মওকুফ করে নিছে। সুৎখোর মহাজন একটা ইউনিভার্সিটির লাইসেন্স করে নিছে। গ্রামীণের ব্যবসা সুপরিচিত করতে, মানে সে যা যা মনে করে সব নিজের জন্য করছে, দেশের জন্য কিছু করে না। বরিশাল গৌর নদী থেকে আপনার আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক জানাচ্ছি। রফিক ভাই ধন্যবাদ। ঈদ মোবারক চাচা। হ্যাঁ চাচা, ঈদ মোবারক। এই সময় সাহসী সৈনিক, ধন্যবাদ। ঈদ মুবারক ভাই। বিক্রমপুর, মুন্সিগঞ্জ, ধন্যবাদ। চট্টগ্রাম, রাঙ্গুনিয়া, ধন্যবাদ রাঙ্গুনিয়া থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য। দীপন বড়ুয়া, বাপ্পি, জয় বঙ্গবন্ধু। দাদা ভাই, সুন্দর ভিডিও, ভালো লাগে, খুব ভালো লাগে, ধন্যবাদ। দাদা ভাই একটা স্টিকার কমেন্ট করছেন, সেই জন্য বলছি। যে যেমনি কমেন্ট করে করুক, আমাকে অসুবিধা নেই। ভাই আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই চোরের দেশ ভালো হবে না। সব কমেন্ট না পড়লে কি হয়? না, কিচ্ছু হয় না, পড়ি আর কি। কি কথা কব, মনটা বেশি ভালো নাই। ঈদের দিন সবাই ঈদ মোবারক জানাইতেছে। আমি সাজেক থেকে, ধন্যবাদ। আপনি সাজেক থেকে আমার লাইভ দেখার জন্য, জান আমার জান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সৌদি আরব থেকে বলছি, আপনার কথাগুলো সত্য, ধন্যবাদ ভাই। ভাই মিথ্যে কথা কয়ে লাভ কি? মিথ্যে কথা বলি অযথা কবিরে গুনাহ হয়। এই কবিরে গুনাহ থেকে তো নিজেকে হেফাজত করতে হবে, তো অযথা মিথ্যে কথা কেন বলবো?
বরিশাল থেকে আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক জানাচ্ছি। ধন্যবাদ গৌরনদী থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। যাই হোক, আপনাদের সকলকে ঈদ মোবারক জানিয়ে আমি লিমন আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।